নমস্কার, দেখছেন এক ঝলকে মিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ক। সেমিকন্ডাক্টর চিপ তৈরি হবে কলকাতাতে। এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকেই প্রায় জেনে গিয়েছেন। তবে সেমিকন্ডাক্টর চিপটা ঠিক কি, কেন, কি কাজে লাগবে সেটা আপনাদেরকে ছোট্ট করে একটু বলি, কারণ এর পেছনে একটা বড় রাজনৈতিক আলোড়ন তৈরি হচ্ছে, জানেন তো। দড়ি টানাটানি চলছে, এ বলছে আমাকে দেখ, তো বলছে আমাকে দেখ। এবার কে কাকে দেখবে সেটা পরের বিষয়, সেটা আলোচনায় আসবো। তার আগে আপনাদেরকে বলি, এই যে ভারতবর্ষে এত গ্যাজেট উন্নত হচ্ছে, টেকনোলজি দিন দিন এগিয়ে যাচ্ছে, অনেক দেশকে পেছনে ফেলে দিচ্ছে ভারত। তাই সেইখানে এরকম ধরনের চিপ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আপনি হাতে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, তার আপনি স্মার্টফোনে দেখছেন, লোকের বাড়িতে স্মার্ট টিভি ঝুলছে, লোকের চারদিকে না এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে নামে আপনি চিনে থাকুন, বা এই স্মার্ট গ্যাজেটস এর উপরে খুব নির্ভরশীল হয়ে পড়ছে। তাই দিন দিন তার প্রয়োজনীয়তাও বাড়ছে, আর এই সব জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের চিপ খুব জরুরি হয়ে পড়ে। এটা মাথায় রাখতে হবে। আর তারপরেই হচ্ছে রাজনীতির আলো বলছি, কারণ একটা দড়ি টানাটানি শুরু হয়ে যাচ্ছে। কিভাবে বলবো, তার আগে দুটো বক্তব্য আপনাদেরকে শোনাবো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন, আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। পরপর দুটো বক্তব্য শুনি, আলোচনায় আসবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, কারণ 2026 সালের লোকসভা নির্বাচন জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কিভাবে হয়তো অনেকে এখনো পর্যন্ত ভেবে ওঠেননি, সেইটা নিয়ে আলাপ আলোচনা করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছে এই ভিডিওতে। ফলে একদম শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকবেন। আগে দ্রুত শুনে নিন তারা কি বলেছেন। हमारे वैज्ञानिकों और इंजीनियर्स ने 3 परम रुद्र सुपर कंप्यूटर्स बनाए हैं। ये 3 सुपर कंप्यूटर्स दिल्ली, पुणे और कोलकाता में इंस्टॉल किए गए हैं। आज सेमीकंडक्टर्स भी डेवलपमेंट का एसेंशियल एलिमेंट बन चुके हैं। এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে, এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমরা খুশি ইউএস গভর্নমেন্ট, এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি, ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে। অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে, কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি। সেমিকন্ডাক্টর চিপ কি সেটা আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দিচ্ছি। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দুর্গা শক্তি নামে এর প্ল্যান্টকে কলকাতাতে পরিচয় করানো হবে। এতটা পর্যন্ত পরিষ্কার। রাজনীতির আলো মানে 2026 সালের বিধানসভা নির্বাচন কিভাবে এর সঙ্গে জড়িয়ে আছে সেইটা এবার আপনাদেরকে বলবো। দুটো কাটার মুকুট পড়ে আছে দুজন, একটা তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। তৃণমূল পড়িয়েছে বিজেপিকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে, আবার বিজেপি পড়িয়েছে আরজি কর প্রসঙ্গ নিয়ে। তাই দুজনেই চাইছেন কত দ্রুতই কাটার মুকুট মাথা থেকে নামিয়ে রাখা যায়, কারণ সামনে নির্বাচন আসছে। দেখুন, বিজেপি আগে খুব একটা ভালো ফল করে উঠতে পারেনি কোনো বাড়ি। আপনি পঞ্চায়েত নির্বাচন ধরুন, আপনি মিউনিসিপ্যাল ইলেকশন ধরুন, বিধানসভা ধরুন আগের বার, বা লোকসভা নির্বাচন, সেরকম একটা রিমার্কেবল কিছু তৈরি করতে পারেনি। কিন্তু শক্তি তৈরি করতে হবে বাংলায়, বিজেপি সরকার আনতে হবে, ডবল ইঞ্জিন সরকার আনতে হবে। বারবার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় নেতৃত্ব। বারবার তারা এসেছেন বাংলায়, বহু সভা করেছেন, না শেষ পর্যন্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিয়েছেন মসনদে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার এই মানে বিষয়টা জমে উঠেছে। এটাকে কি গেম বলা ঠিক হবে, খেলা? কারণ দড়ি টানাটানির খেলাই কিন্তু চলছে, দুজন দুজনকে দোষ দিচ্ছে। সংক্ষেপে একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে একদিকে আরজি কর প্রসঙ্গটা অত্যন্ত সেন্সিটিভ এবং জটিল, সেই কাটার মুকুটটা নামিয়ে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। নাহলে বিধানসভায় কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস। এটা ভালো মতন বুঝে গিয়েছেন যারা নেতৃত্বে রয়েছেন তারা এবং নিচু স্তরের কর্মীরা। আলাপ আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবার অন্যদিকে বিজেপির এই কেন্দ্রীয় বঞ্চনা, অর্থাৎ আবাস নিয়ে কথা বলুন, আপনি 100 দিনের প্রকল্পের টাকা বলুন, বিবিধ বিষয় নিয়ে কিন্তু আক্রমণ সানিয়েছে শাসক শিবির বাংলার, মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাটার মুকুটটাকেও নামিয়ে রাখা খুব প্রয়োজনীয়, কারণ নরেন্দ্র মোদী এই সুপার কম্পিউটার
যে এই তিনটে জায়গাতে বসে গিয়েছে, অর্থাৎ কলকাতা, দিল্লি এবং পুনে, সেটা নিয়ে যেরকম বারংবার দেখাচ্ছেন যে তিনি আমেরিকার সাথে কথা বলে এসেছেন, তিনি বাইরে অনেক বৈঠক করেছেন, তারা ইন্টারেস্টেড ইন্ডিয়াতে এসে বিনিয়োগ করার জন্য। আর একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন যে তার সঙ্গেও বাইরের অন্য দেশের কথা হয়ে গিয়েছে, তারা এখানে বিনিয়োগ করতে প্রস্তুত। ফলে কে এর কৃতিত্ব নেবে? একটা 50-50 পজিশনে চলে এসেছে। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা বিশাল চেষ্টা চলছে দুই পক্ষের তরফে, যে আমি করেছি, এই কৃতিত্ব আমার। কিন্তু কার কৃতিত্ব? দুটো কাটার মুকুটের কথা আপনাদেরকে যেরকম বললাম, ঠিক তেমন ভাবে আরেকটা বিষয় বারবার করে জড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই যে সিঙ্গুর এবং নন্দীগ্রাম দিয়ে শুরু হয়েছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্থানটা, তারপরে তিনি ক্ষমতা এলেন, মুখ্যমন্ত্রী হলেন কয়েকবার পর পর, কিন্তু বাজারে চাকরি নেই, বাজারে সেইভাবে বিনিয়োগ হয়নি, শিল্প আসেনি, এটা তো বারবার করে শুনতে পাচ্ছি আমরা। সত্যি তো, সেই অর্থে আমরা তেমন কিছু এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি। বিজিবিএস অনেকগুলো হয়েছে, কিন্তু রিমার্কেবল কিছু হয়েছে কি? সেটা কি হয়েছে? সেই প্রশ্নটা বারবার করে বিরোধীরাও তুলে ধরেছে। কিন্তু সেই অর্থে কি কর্মসংস্থান তৈরি হয়েছে? না, হয়নি। বিরোধীরা এই অভিযোগ করছে। আর এইখানেই বলতে হবে যে যদি কর্মসংস্থান তৈরি হয়, মানে সেমিকন্ডাক্টর চিপ হাব যদি তৈরি হয় কলকাতাতে, তাহলে প্রচুর মানুষ, মানে রাজ্যের বহু প্রান্ত থেকে মানুষ এখানে চাকরি করতে আসবেন। এই যে গায়ে লেগে আছে না যে এখনো পর্যন্ত ছেলেমেয়েরা এখন এখানে বেকার, তারা খুব একটা বেশি কাজ পাচ্ছেন না, তারা চাকরি পাচ্ছেন না, শিল্প নেই, বিনিয়োগ হয়নি, বাইরে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে, এই তথ্যটাও বুঝবে অনেকটা। ফলে তৃণমূল কংগ্রেসের কাছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন প্রধান একটা লক্ষ্য হচ্ছে এই হাবটা। কিন্তু যে বললাম, দড়ি টানাটানি চলছে। এবার শেষ পর্যন্ত এই দড়ি টানাটানিতে দড়িটা কে বেশি টেনে নেবেন সেটা পরের প্রশ্ন। এবং 2026-এ অবশ্যই বিধানসভা নির্বাচন, এইটা একটা বিষয় কিন্তু নজর রাখবে। বা তখন যারা ভোট দেবেন বা যারা ভোট দিচ্ছেন, তারাও কিন্তু অবশ্যই এটা খাতায় রাখবেন যে ঠিক কে এর কৃতিত্ব নিতে পারে এবং কার এই স্বীকৃতি, এই শিল্প আনার স্বীকৃতির মুকুটটা কার মাথায় উঠবে। অন্যান্য আরো ভিডিওসের জন্য আপনাদের চোখ রাখতেই হবে এক ঝলকে মিডিয়ার পর্দায়। এই ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনি কি মনে করছেন এই সেমিকন্ডাক্টর চিপের বিষয়টি নিয়ে, হাব নিয়ে, এই বিনিয়োগ নিয়ে কে ঠিক কাজ করছে, কে ভুল করছে, আরো কি হতে পারতো, তাহলে আরো কতটা রাজ্য এগোতো? আপনাদের মতামতটা কি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। আরেকটি ভিডিও নিয়ে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন।